ভাই, আনমিউট করেন আপনার ভিডিও। হোস্ট প্লিজ। সবাইকে ধন্যবাদ। জি, সবাইকে ধন্যবাদ, দেখে খুব ভালো লাগছে। আলাদা করে নাম দিতে চাই না। থ্যাংক ইউ জন ফর জয়নিং আস। It's been a pleasure watching you, for us, for our struggle. You've been a very good part in this very important part. আহ, আমি যে আশার কথা রুমি ভাই বললেন, আমরা আর কোনো হরতাল দেখতে চাই না, সুন্দর একটা রাজনীতি চাই। আম, সেইখানে আমি খুব বেশি আশাবাদী না, এই কারণে যে আমাদের নির্বাচনের পরেই আরেকটা সেশন শুরু হবে আমাদের ডায়ালগের, যেটা হ্যাঁ ভোটের সাথে সম্পৃক্ত। এবং যেটা বলা হয়েছে যে আগামী 6 মাস যাবত যারা পার্লামেন্টে নির্বাচিত হবেন তারা গণপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, এবং যে জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছে বিএনপি, তারা তো নোট অফ ডিসেন্টের বাইরে যাবে না আগেই বলেছে, এবং পার্লামেন্টে তারা আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নিবে এবং সর্বপক্ষ সম্মত হবে, যেটা হবে সেটাই আইনে পরিণত হবে বলে আমরা জানি, শুনেছি। তো সেক্ষেত্রে আমি একটা শঙ্কা দেখি। শঙ্কাটা হলো যে এই যে, দুঃখিত আমার এখানে কিছু শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি একটু রেস্টুরেন্ট থেকে বসে আমি জয়েন করেছি। তো যেটা বলছি যে শঙ্কার জায়গাটা কোথায়, শঙ্কার জায়গাটা হলো যেহেতু 180 দিন যাবত আমরা গত 9 মাস ধরে যে ঐক্যমত্য কমিশন এবং সংলাপ কেন্দ্রিক আহ, যে জটিলতা দেখেছি, যে এই সংলাপে কোনো পক্ষই ঐক্যমত্য হয়নি হয়নি বলেই এনসিপি সবচেয়ে বড় হ্যাঁ ভোটের প্রচারক, তারা এখনো এটাতে স্বাক্ষরও করেনি। অন্যদিকে এখানে পলিটিক্যাল কিংবা ডায়ালগ প্রসেসের বাইরে আছে অনেকগুলো রাজনৈতিক দল, এমনকি এই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি, তারা ঐক্যমত্যে কমিশনের পার্টিসিপেট করতে পারেনি। সুতরাং আওয়ামী লীগের কথা যদি আমরা বাদও দেই, যদিও আমি বাদ দিতে চাই না তাদেরকে, কিন্তু যদি আমি বাদও দেই তাহলে দেখা যাচ্ছে যে, এবং যেহেতু এনসিপি স্বাক্ষর করেনি, সুতরাং আমরা একটা বিগ কোশ্চেন মার্ক নিয়ে জুলাই সনদটাকে আমরা হ্যাঁ না ভোটে নিয়ে গিয়েছি, এবং বলেছি যে 6 মাস পার্লামেন্ট গঠনের পরে এরা নির্বাচিত সংসদ সদস্যরা গণপরিষদ সদস্য হিসেবে ট্রিটেড হবেন এবং তারা ডিসকাশনস করবেন এবং একটা সিদ্ধান্ত উপনীত হবেন। কিন্তু যেটা আমরা পারিনি 9 মাসে, সেটা এই 6 মাসে হবে কিভাবে, সেটা একটা বড় বিষয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি, যদি আমরা থিওরিটিক্যালি ধরে নেই যে তারা মেজরিটি আসন নিয়ে সংসদে যাচ্ছে, কিংবা তারা যদি সেই আসন অলংকৃত করে, তারা তো নোট অফ ডিসেন্ট সহই পাশ করতে চাইবে, এইটাকে রেটিফাই করতে চাইবে। তখন আমার আশঙ্কা সেটা হলো যে বিএনপি সংস্কার বিরোধী, এবং বিএনপি সংস্কার চায় না এই বলে পার্লামেন্ট থেকে তারা পদত্যাগ টদত্যাগ করবে। এগুলো আমি হাইপোথেটিক্যাল হয়ে যাচ্ছে, বাট আই সি দা ওয়ার ইটস হেডিং। এবং একটা মধ্যবিত্ত নির্বাচনের দাবি, সবকিছু মিলিয়ে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন হবে বলেই আমি আজ করতে পারছি, এবং আমি আই স্মেলিং যেটার উত্তর কারোর কাছে নেই, এবং সেটা করার জন্য সবগুলো গ্রাউন্ড তৈরি হয়ে আছে এই সরকারের আমলে। কিছু ভেস্টেড গ্রুপের, সবাই তো গুড মাইন্ডের না, যেইভাবে কিছু গ্রাউন্ড তৈরি করা হয়েছে, এই সরকারের একটা অংশ বিশেষত যারা নির্বাচন চায়নি, বিপ্লবী সরকার তৈরি করতে চেয়েছে, দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা তৈরি করতে চেয়েছে, তাদের কিছু গ্রাউন্ড অলরেডি তৈরি হয়ে আছে। এবং নির্বাচনের পরে আমরা এই যে নির্বাচনটা, সেটা একটা বিরতি হিসেবে আমরা দেখছি। বিরতির পর যে সেকেন্ড সেশন অফ ডায়ালগ শুরু হবে গণ পরিষদ সদস্যদের মধ্যে, সেখানে আই সি আ বিগ ক্যাওয়াস। তো সেই জায়গায় এই সংখ্যাগুলো নিয়েই আমরা আগামীতে সামনে যাচ্ছি। আহ, আমি আম, একটা যেটা বলি, যেটা হলো যে একটা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার এবং আমাদের নতুন সরকারের স্থায়িত্ব, প্রকৃতভাবে মানুষের ভাগ্য উন্নয়ন, আমরা যারা মাইন্ডস আছি এখানে এখানে আমাদের কাছে রাষ্ট্র সংস্কারটা হয়তো একটা বড় বিষয়। কিন্তু এই মাইন্ডস এর বাইরে ধরেন আরো 18-20 কোটি মাইন্ডস, তাদের কাছে সংস্কারটা যতটা বিষয়, আমি মনে করি যে তাদের যে নিত্যপূর্ণ 5 বছর পর পর নির্বাচন হবে কিনা, পুলিশ দলীয় পোশাক পরে আমাকে অত্যাচার করবে কিনা, আদালত ক্যাঙ্গারু আদালত হবে কিনা, এইসব বিষয়গুলোই ভাইটাল। সেই সব জায়গায় নজর দেওয়ার জন্য সরকার কতখানি সময় পাবে কিংবা কতখানি নির্ঝঞ্ঝাট কাজ করতে পারবে, একটা বিগ কোশ্চেন মার্ক রেখে আমরা ইলেকশনে যাচ্ছি। আই হোপ যে আমার এই হাইপোথেসিস কিংবা আমার এই দুর্ভাবনাগুলো মিথ্যা প্রমাণিত হোক, কিন্তু
এটা আমার একটা ভাবনা, আমি সেটা শেয়ার করলাম। আশা করি এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন এবং এটা নিয়েও কি করা যায় সেটাও দেখবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শাহিদ ভাই। Now I'd like to request John Danilovitz, a good friend of us, good friend of Bangladesh, who has been observing our struggle for from a like relatively neutral vantage point. We would like to hear from you, John. Thanks for that. And thanks for saying that I'm neutral because you may be the only one in the world who actually believes that. Um, it's really an honor for me to be invited to be here today as an honorary Prabashi. As I said at the beginning, my Bangla is getting better, but I'm sorry I have to speak in English. Um, this has been a an extraordinary 18-month journey, and along the way, I've made a lot of friends. And I want to thank everyone for their kindness, their friendship. I also learned that when Rumi or Shafiq ask you to do something, it's not really asking you, it's telling you. So if anyone knows how to say no when Rumi gives you a suggestion, please let me know. Over the last year and a half, I've spent more time on WhatsApp than I ever had previously in my life. I think I might have sent one WhatsApp message before August 5th of 2024. Now I wake up every morning and my inbox is full. I never thought I would become a podcaster until I was told I was going to be one. And I never thought I would be fighting with a billion Indians on a daily basis on X. But, there you have it. Um, I'm আমার being একটু দেরি হবে, lighthearted. আর হাফ অ্যান আওয়ার। I'm being a little bit lighthearted আপনি because চলে যান। I think that হ্যাঁ, this চলে really should be a time of celebration. Much has been achieved over the last 18 months. Much more needs to be done, but I think this is a good moment to pause and celebrate the successes and to think of where Bangladesh is today versus where it was on August 4th, 2024. I'll be honest, the last several weeks or months have been difficult for me at times as I've seen friends and people who I think have a lot in common fighting with each other. That's part of politics, and I know people have political identities and they're passionate about those. But my hope is that when the election is over, when the votes are counted, we'll all respect the will of the people. After all, that was why a lot of us became so passionate about these issues because the will of the people had not been respected, and that people will realize that despite their differences, what unites them and what unites all of us is much more than what unites us with those who have been on the other side opposing this transition. So I intend to continue to be engaged, maybe not with the same intensity. I think my family would appreciate that. But I'm not giving up on Bangladesh, and I look forward to continuing, this collaboration going forward. So thank you, everyone. Thank you, John. Now, switching to Bangla first. উমামা, আমাদের মনে আছে আমাদের যে প্রথম ভার্সনটা আমরা করেছিলাম আর কি, সেখানে আপনি ছিলেন একদম মাঠ থেকে বলতে গেলে আম, কথা বলেছিলেন, এবং আমরা সেই উত্তাপটা আমাদের আন্দোলনের উত্তাপটা আপনার বক্তব্যে সেদিন পেয়েছিলাম। এখন কেমন লাগছে আপনার অনুভূতি জানিয়ে, এবং যা শেয়ার করতে চান উমামা? আচ্ছা, আমাকে কি প্রথমত আমার কথা শোনা যাচ্ছে বা হুম, আমাকে হুম, কি আমরা দেখা শুনতে পাচ্ছি। যাচ্ছে? হুম, হুম। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আহ, খুব বেশি কথা আসলে বলবো না, যেহেতু শফিক ভাই গতকালকে ইনভাইট করেছিলেন এই প্রোগ্রামটিতে আসার জন্য, এবং বিশেষ করে 4 আগস্টে আহ, 4 আগস্টে এই ডায়াসপোরা সার্কেলের সাথে সেদিন মিটিং করার ঘটনাটা খুবই সিগনিফিকেন্ট ছিল আর কি আমার জীবনে। তার অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক কাহিনী ছিল, খুব বেশি এগুলা বলার সুযোগ নাই। কিন্তু আমার খুব স্পষ্ট মনে আছে, আমি যদি এই মিটিংটা যদি না থাকতো সন্ধ্যা 7টা বাজে, তাহলে আমি হয়তো শাহবাগ থেকে এত দ্রুত আসার চেষ্টা করতাম না। তো যেটা হয় যে মিটিংটা আমার 7টা বাজে অ্যাটেন্ড করতে হবে, সেজন্য আমি 4টার দিকে মনে হয় শাহবাগ থেকে বের হয়ে যাই, এবং আহ, 3:30 বাজে মনে হয়, 3:30 থেকে 4টার মধ্যে বের হয়ে যায়। এবং পরে আমি যে ভয়াবহ মানে একটা পরিস্থিতি দেখেছি সেদিন, কারওয়ান বাজার, ফার্ম গেট, তারপর আপনার গ্রিন রোড, এই 3টা এরিয়া জুড়ে প্রচন্ড রকমের গোলাগুলি এবং
গোলাগুলির মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। আবার কোনো মতে যান নিয়ে আবার শাহবাগে আমি ফেরত আসি একটা রিক্সায় উঠে। এবং এর মধ্যেও হচ্ছে যে চারপাশ থেকে ছাত্রলীগ আহ, কি বলে, ছাত্রলীগ হচ্ছে অ্যাটাক করতেছিল, এরকম একটা সিচুয়েশনে পড়ে যাই। কোনো মতে যান বাঁচায় হচ্ছে শাহবাগে আসি। অ্যান্ড যে মুহূর্তে এবং কোনো মানে এরপর আমার ফ্যামিলি মেম্বার ভাইকে কল দিয়ে বলি যে আমাকে প্লিজ তাড়াতাড়ি এখান থেকে কি করবা করো। আমার ভাই ছিল সাভারে মনে হয় ওই সময়, অ্যান্ড ও সুপার ফাস্ট, মানে মনে হয় সুপার হিরোর মতো আসছে গাড়ি নিয়ে। এবং দ্য অনলি থিং আই কুড রিমেম্বার সেটা হচ্ছে আমি 6টার দিকে প্রেস ক্লাবের দিকে গেছি, এবং আমি প্রেস ক্লাবে আমার ভাই গাড়ি নিয়ে দাঁড়ায় ছিল। এবং লিটারেলি ওখানে মানে পুলিশ হচ্ছে টিয়ার শেল ছুটতেছে আর কি আন্দোলনকারীদের দিকে। সো এভরিওয়্যার ওখানে খুবই আনসার্টেন সিচুয়েশন। সো আমার এই কথাগুলো মনে আছে কারণ আহ, ওই প্রোগ্রামটা ধরার জন্য মূলত আমি এতটা তাড়াহুড়ো করতেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে ডায়াসপোরা সেকশনটাতে এত বড় আন্দোলন হচ্ছে, সেটা আসলে বাংলাদেশি স্টুডেন্টদের সাথে ওদের যোগাযোগটা কিন্তু তুলনামূলক কম। তো আমি চেষ্টা করছিলাম আমার জায়গা থেকে বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া বলি, ইউকে বলি, কানাডা বলি, ওখানকার যারা আন্দোলন করছিলেন তাদের জায়গা থেকে তাদের সাথে কানেক্টেড থাকার, তাদের সাথে কথা বলার। আহ, যদিও এই আমার মনে হয় না যে 5 আগস্টের পরে কেউ আসলে প্রবাসীদের এই আন্দোলনের কথাটা খুব বেশি আসলে মনে করতে চায়। এটা প্রায় আসলে এক ধরনের একটা ফরগটেন হিস্ট্রির মতো করে ইতিহাসের পাতায় চলে যাচ্ছে আর কি। সো এগুলো নিয়ে আসলে সতর্ক হতে হবে। মানে আন্দোলন যে সেন্ট্রালাইজড হয়ে, মানে আন্দোলনের যে অনেকগুলা সূত্রপাত আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে হিস্ট্রি থেকে নাই হয়ে যাচ্ছে আর কি। তো ব্যাক টু মানে রিয়েল টাইমে যদি আসি, আজকে সকালবেলা আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসলাম ট্রেনে করে। এবং আমার যে আজকের অভিজ্ঞতা, সত্যি বলতে অতি অসাধারণ। আহ, যখন আমি ট্রেন স্টেশন বিমানবন্দর স্টেশনে যখন গিয়েছি, তখন দেখি উত্তরবঙ্গে 2টা ট্রেন, পারাবতী এক্সপ্রেস আর একটা মনে হয় হচ্ছে নীলসাগর এক্সপ্রেস, মানে কানায় কানায় পূর্ণ, মনে হচ্ছে ঈদের ছুটি হয়েছে। এবং মানুষ লিটারেলি এত ফেস্টিভ, পুরা ফ্যামিলি সহ সে গাট্টি বস্তা বেঁধে সে হচ্ছে ট্রেনে উঠবে। এবং ঈদের আমরা যেরকম দেখি আর কি ঈদের সময়, মানে ছেলে মেয়ে ফ্যামিলি ট্রেনে ছাদে উঠতেছে, ফ্রেন্ডরা মিলে ট্রেনে ছাদে উঠতেছে, শহরে যাচ্ছে, এবং লিটারেলি ওরকম ফেস্টিভ ছিল। সো আমি আশাবাদী যে অবশ্যই ভোট কাস্টিংটা অনেক বেশি হবে। এবং আমি সত্যি বলতে একটু কনফিউজ ছিলাম যে আমি কি ভোটটা দিতে যাব কিনা। এটা ডোন্ট মানে অন্যভাবে নিয়েন না, এটা একটা বড় রিজন ছিল আমি ভালো কোনো প্রার্থী পাচ্ছি না আমার আসনে। যদিও আহ, পরে মনে হয়েছে যে না, এই ভোটটা আসলে দিতে হবে, প্রথমত গণভোটে হ্যাঁ দিতে হবে সেজন্য। আরেকটা হচ্ছে 17 বছর পর একটা সুযোগ তৈরি হয়েছে, তো অবভিয়াসলি সেটা মিস করাটা উচিত হবে না। আরেকটা হচ্ছে আর আরেকটা আর কি বলবো আসলে, মানে আমার মনে হচ্ছে অনেক সময় আমরা করি কি, বিশেষ করে এই সময় এসে আমার যেটা মনে হচ্ছে যে অনেক সময় আমরা যারা একটু একটু বেশি বুঝি থাকে না, আমরা নিজেদেরকে যারা একটু বুঝদার মনে করি, তারা চেষ্টা করি যে সাধারণ মানুষের মানে আমরা সাধারণ মানুষ কি চিন্তা করবে সেটা ডিসাইড করে দিতে চাই। তো এই ডিসিশনটা আসলে দিন শেষে দেখা যায় কি আমাদের চোখের সামনে একটা বলয় তৈরি করে, আমাদের চারপাশে একটা বলয় তৈরি করে, এবং আমাদেরকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সো আমার বিশেষ করে এই জাতীয় নির্বাচন এবং সামনের দিনের যে বাংলাদেশটা আসতে যাচ্ছে, এবং সেটার একটা গেটওয়ে হবে, মানে আমার ধারণা সামনের দিনে বাংলাদেশটা আসলে কেমন হবে সেটা বোঝা যাবে আগামী পরশুর নির্বাচনটার মধ্য দিয়ে। সো আমার মনে হয় যে আমাদের একদমই স্পেকটেটর হয়ে, জাস্ট অবজারভার হয়ে এখানে দেখা ছাড়া কিছু করারই নেই বর্তমানে, বরং মানুষের হাতে ছেড়ে দেওয়া উচিত। যার যা করার তা তো করছি, এখানে জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান হয়েছে, অবভিয়াসলি বাংলাদেশের মানুষের এটা একটা স্যাক্রিফাইস ছিল। আবার পলিটিক্যাল পার্টিগুলো যার যার ন্যারেটিভ গুলো কিন্তু সোশ্যাল মিডিয়া বলি, মাঠে বলি, সব জায়গাতে তারা ছাড়ছে। সো ইটস আপ টু দ্য পিপল টু ডিসাইড যে তারা আসলে কি করতে চায়। সো হুম। আফটার 12 ফেব্রুয়ারি পরে বোঝা যাবে যে হোয়াটস গোয়িং টু বি আওয়ার নেক্সট ফাইট। সো মানে ফিঙ্গার্স ক্রসড। আমি আসলে একদম খুবই টেনশনেও আছি সত্যি কথা বলতে। সত্যি অনেক টেনশনে আছি, আমি কেন জানি খুবই টেনশনে আছি। এই জুলাইয়ের পর থেকে আমার টেনশন যাচ্ছে না। এবং মানে মানে প্রত্যেক দিন আমি খালি ফেসবুকের মধ্যে মানে আমি চেষ্টা করি আর কি নানান সোর্স থেকে খোঁজ নেওয়ার যে আচ্ছা ওই আসনে কি অবস্থা, এই আসনে কি অবস্থা।
সো লেটস সি। আমি আমি ডাকসু ইলেকশনটা দেখার পরে আমার লিটারালি আসলে বাংলাদেশের নির্বাচনের উপর থেকে ইয়ে চলে গেছে যে মানুষকে আমরা যেভাবে করে রিড করতেছি আসলেই ভিতরকার বাস্তবতা ওরকম কিনা, আহ, সেটা নিয়ে আমার কনফিউশন আছে আর কি। স্টুডেন্টরা নিজেরাও জানে না, আমি যেটা ডাকসু ইলেকশনে দেখছিলাম যে স্টুডেন্টরা নিজেরাও জানে না যে ও আসলে কেন ভোট দিতে চায়, কি ভোট দিতে চায়, ওর কাজটা কি ভোট দিয়ে। সো ওই যে 17 বছরের একটা গ্যাপ হয়ে যাওয়ার কারণে আমাদের যারা ভোটাররা আছে, জেনারেল মানুষরা আছে, তারা না প্রচন্ড রকমের কনফিউজড যে কোন দল কি করতেছে, কোন দলকে ভোট দিলে কি হবে, বা ভোট দিলেই বা দেশে কি হবে, মানে এই যে প্রসেসটা নিয়ে তারা খুবই কনফিউজড। সো সেজন্য আমার মনে হচ্ছে আর কি যে তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত, যে তারা দেখুক, তাদের মতো করে ডিসিশন নিক, এবং সেটার উপর আই গেস আমাদের পরবর্তী কর্মপদ্ধতি সিদ্ধান্ত নিতে হবে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। এভরিওয়ান, আপনারা যারা উপস্থিত আছেন সবাই সাথে নতুন করে মোলাকাত হয়ে খুব ভালো লাগলো আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মামা। আচ্ছা, আমি ফাহিম মাসরুর ভাই, আচ্ছা তার আগে কি ইমতিয়াজ ভাই যেতে পারেন? জি, বুঝতে পারি। হ্যাঁ, ইমতিয়াজ ভাই, আমি আপনাকে আগেই নোটিফাই করেছি, তারপর আমি একটু ফাহিম মাসুর ভাইয়ের কাছে যাব। আর আচ্ছা, আমরা সময়টা 3 মিনিট বলেছিলাম, কিন্তু আমাদের আসলে সময় অনেক, সরি 5 মিনিট বলেছিলাম। আমার মনে হয় একটু আরেকটু যদি কমিয়ে আনা যায় আর কি। অবশ্যই এখন কি অনেক আমি বলবো? কথা থাকলে তো আমরা বলবোই, তারপর চেষ্টা করবো যতটুকু সংক্ষিপ্ত করা যায়। ইমতিয়াজ ভাই প্লিজ। জি, আসসালামু আলাইকুম সবাইকে। প্রবাসী জুম কলে আবার সবার সাথে দেখা হলো। অনেক ভাল লাগছে। অনেকেই আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এখন সবাই একত্রে আসছেন। ইটস আ গুড থিং যে আমরা কথা বলতে পারতেছি। এখন এখানে কতগুলো কথা হলো যে আমাদের নির্বাচনের পরে কি হবে, বা আমরা 1.5 বছর পর যখন হাসিনার পতন হলো আমরা সবাই ভাই ভাই ছিলাম। এই আমার জীবনের ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ডে আমি বলবো, যখন আমরা দীর্ঘ 17 বছর পর যারা আমাদের সাথে লেখালেখি করছেন অনেকেই আছেন এখানে, যে আমরা কত কত হাতে গোনা কত, মানে হাতে করে গোনা যায় এরকম কিছু মানুষ ছিল যারা শুধু ফেসবুকে লিখতে পারতো, এবং লেখার জন্য অনেককে মানে গুম করা হয়েছে আমাদের মানুষজন যারা আছে, এবং অসংখ্য মানুষকে তো মানে হত্যা করা হয়েছে। আমি বলি 5,500 মানুষকে টোটাল হত্যা করছে শেখ হাসিনা রেজিম। এবং সেইগুলো আসলে আমরা কাউন্টও করি না, আমরা বলি 700 জন অথবা 1500 জন, যেটা জুলাই আন্দোলনে মারা গেছে, কিন্তু এর আগে যে ক্রস ফায়ারে কত মানুষকে হত্যা করা হয়েছে, জামাতের অথবা বিএনপির অথবা বিরোধী দল, মানে যাই যে কোনো একটা ট্যাগ দিয়ে মানুষকে মেরে ফেলা হয়েছিল। তো এনিওয়ে আমরা সবাই যারা অনেক পুরনো সাথী, অনেক পুরনো, এগুলো দেখছি, আসলে আমাদের অনেকবার বলা উচিত। আমরা বই লিখছি এটা নিয়ে, আরো অনেক বই লেখা উচিত, আমাদের অনেক কথা বলা উচিত, কিন্তু কথা বলা হয়নি। এখন আসি 5ই আগস্টের পরে কি হলো। প্রথম দিন থেকে আমার মনে হলো যে 5ই আগস্টের পর আসলে আমাদের সবারই, স্পেশালি আমার নিজের মনে হয় যে আমি জাস্ট রিটায়ার করব। ওকে, ঠিক আছে, অনেক অ্যাক্টিভিজম হয়েছে, ফ্যামিলিকে টাইম না দিয়ে মানে এগুলা করা, মানে ফুল টাইম জব করার পর ইটস ইটস বেসিক্যালি ইটস টায়ারিং। এবং কিন্তু দেখা গেল 5ই আগস্টের পরে প্রথম রাত থেকে আমাদের কি করতে হলো, ডাকাত পাহারা দিতে হলো। আজকে ওইটা হইতেছে, কালকে ওইটা হইতেছে, এটা ভেঙে যেতেছে, ওইখানে এই গ্যাঞ্জাম করতে আসে রিক্সাওয়ালারা, মানে যমুনা ঘেরাও করে, আরে বাবা। এবং এটা আমাদেরই মানে মানে ই করতে হয়েছে, আমাদেরই কোঅর্ডিনেট করতে হয়েছে। প্রথমে তো সরকারের সাথে আমরা করলাম। এই কথাগুলো অনেকের ভাল লাগবে না, কিন্তু আমি বলি তারপরেও। নভেম্বরের পরে হলো নতুন খেলা, মানে আমরা যারা মানে এতদিন আন্দোলন করলাম তাদেরকে জাস্ট সাইডলাইন করা হলো, এবং মানে আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো। আমার অ্যাকাউন্ট 2বার টোটালি কলাপস করে দেওয়া হয়েছে, যেটা হাসিনাও করতে পারে না। হাসিনা মানে করছে, বা কিছুদিন করছে সবার আবার, এবং সেই সময় করলে একটা মানে ভাল লাগতো যে দেশের জন্য কিছু একটা করছি, অ্যাকাউন্ট নষ্ট করে দিচ্ছে, দ্যাট মিনস আই এম ডুইং সামথিং। ঠিক আছে, এবার করা হলো মানে মনে হলো সবাই উল্লাস করতেছে আমার অ্যাকাউন্ট। তো সেই সেই ফাইটটা মনে আছে। সবাই 5 বছর ইউনুস চাই, তারপর এটা সেটা, নির্বাচন কিভাবে ডিলে করা যায়, অনেক মানে অনেক কিছু হইলো এর মধ্যে। তো অনেকে আশা করতেছেন যে নির্বাচনের পরে হয়তো ভালো কিছু হবে। আমি কোনো ভালো কিছু দেখি না, কারণ আমার যে আমার বিশ্বাসটা মানে নাই। এখানকার যে রাজনৈতিক নেতা বলেন, ইভেন আমাদের মধ্যেই আমরা যে যারা যারা মানে ছিলাম, আমরা আমরা তো আসলে কোনো ঐক্যমত কোনো ভালো কিছু করতে পারিনি।
আমরা আম, ভালো বলতে যে হ্যাঁ, সহিংসতা হয়তো কমছে, যেমন নির্বাচনের আগে এতদিনে বাংলাদেশে 30টা লাশ পড়ে যেত, মানে গত 30 দিনে যেই মানে বাংলাদেশের রাজনীতিগুলোতে যেটা হয়, কিন্তু সেটা কমছে কিছুটা, এটা হয়তো একটা পজিটিভ দিক। নির্বাচন আমরা অবশেষে করতে পারতেছি, মানে এত আমাদের স্বাধীন নির্বাচন, সেটা একটা পজিটিভ দিক বলবো। কিন্তু এছাড়া আমি সবই নেগেটিভ দেখি। নির্বাচনের পরে যেই জিতুক আহ, মানে অন্য দলকে ছাড়বে না, কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা বড় একটা মানে আলামত আমরা দেখতেছি। ডিসিএসপি কে ম্যানেজ করা হইতেছে, যাই হোক এগুলা আমি বলে মানে আরো বিভেদ বাড়াইতে চাই না, কিন্তু সবাই তো দেখতেই আছেন মানে এইসবের মধ্যে, ফেসবুকের মধ্যে। আম, আমি আশা করতেছিলাম যে কমপ্লিটলি ডিফারেন্ট একটা মানে হইব, আমরা যেগুলা আমরা হয়তো কে ডায়লগের মাধ্যমে আমরা নিজেরা কথা বলার মাধ্যমে, কারণ দেখেন এখানে যারা আছে অনেকেই অনেক বড় বড় পজিশনে আছেন, অনেকে ভালো আহ, মানে অনেকে অনেক যোগাযোগ এলিট শ্রেণীর সাথে ওঠা বসা বা একটা একটা হোল্ড রাখেন বা ইনফ্লুয়েন্সার একটা করেন, কিন্তু তারপরও আমরা কি নিজেরা কোন একটা ভালো একটা ঐক্যমতে পৌঁছাতে পারছি? পারি নাই তো। মানে একটা একটা সাধারণ জিনিস, আপনি একটা উদাহরণ দিই, যেমন ধরেন এখন ফ্যাক্ট চেকিং একটা অস্ত্র হয়ে গেছে। কিছু কিছু জিনিস আমরা মানে ঠিকই রাখতে পারতেছি না কোনোভাবেই না। ফ্যাক্ট চেকিং আমরা কি করতাম যে ওকে ঠিক আছে, একটা ফ্যাক্ট চেকার দল থাকলো, আওয়ামী লীগের বিরুদ্ধে যা হয়েছে যে ফেক আইডি দিয়ে বা বট আক্রমণ করে, বা আওয়ামী লীগের সময় তো এগুলো অনেক হয়েছে, তখন ফ্যাক্ট চেকাররা ফ্যাক্ট চেক করতো। এখন ফ্যাক্ট চেক করে একটা নির্দিষ্ট দলের হয়ে, এবং সেই মানে এটা জাস্ট টাকার বিনিময়ে একটা সার্ভিস দেয়, যে বলা হয় যে ওকে ঠিক আছে, আপনার এই ফ্যাক্টটা এরকম হলো। তো মানে সত্য মিথ্যা মানে উপর নিচ পূর্ব পশ্চিম সবকিছু মানে ব্লার হয়ে যেতেছে আসলে। এটা খুবই অ্যালার্মিং। তবে আমি আশার বাণী এটাই বলতে চাই, আশার বাণী বলে শেষ করতে চাই যে আমরা অলওয়েজ ফাইট করব, আমাদেরও রক্ত লাল। উগ্রবাদী বা যেই হোক, আমরা এক বিন্দুও ছাড় দিব না, ছাড় দেই নেই কখনো, ছাড় দিবও না। এবং এটা আসলে সব সময় হবে। আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, মানব সভ্যতার ইতিহাস কত 10,000 বছরের অথবা 100,000 বছরের, মানব সভ্যতার কি কি বলে মানুষ যেই প্রাণীটার, সেখানে অলওয়েজ এরকমই হয়েছে। আপনার অলওয়েজ আপনার যে অধিকার হোক বা আপনি একটা যে মনুষ্যত্ব যেটার জন্য মানব সভ্যতার জন্য ফাইট করি, এটা অলওয়েজ এই ফাইট জারি রাখতেই হবে। অনেকে মনে করতে পারে ও আচ্ছা হাসিনা পতন হয়ে গেছে, আরেক হাসিনা আসবে, এটা হবে। ফ্যাসিস্ট তো অলরেডি আইসে পড়ছে, রাইট? চোখের সামনে দেখতেছেন যে তারা কিরকম উঠছে, আরো ফেরোসাস। আমাদের ভাই ব্রাদাররাই মানে হয়তো ফ্যাসিস্ট হয়ে যাবে। সো যারা আমরা ভালোর পক্ষে আছি, যারা বাংলাদেশের স্থিতিশীলতা চাই, রিয়েল প্রবলেমটা বুঝতে পারি, তারা যেন মাথার মধ্যে এটা রাখেন, হয়তো আপনি থাকবেন, হয়তো আমি থাকবো না ফাইটে, কিন্তু আপনি এই মেন্টলটা যাতে অন্য কাউকে দিয়ে যেতে পারেন, যে বলতে পারেন যে দেখো অলওয়েজই ফ্যাসিস্ট আসবে, প্রগতিশীলতার বিরুদ্ধে, তোমার দেশের উন্নয়নের বিরুদ্ধে, তোমার দেশের তোমার অস্তিত্বের বিরুদ্ধে সবসময় ফাইট করার মতো একটা ইভল শক্তি আসবেই। সো তুমিও রেডি থাকবা এবং ফাইট করবা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। হুম, অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাই। আম, ফাহিম ভাই, ফাহিম মাসুর ভাই, আনমিউট করতে হবে ভাই। Right. আমার কথা শোনা যাচ্ছে এখন? হুম, আচ্ছা, সরি, বলবো কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি ফাহিম ভাই। আচ্ছা, 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 সরি। জি জি প্লিজ, আমি একটু দেরিতে শুনতে পাচ্ছি, জয়েন করেছিলাম। বলেন। আমি যতটুকু শুনছিলাম ইমতিয়াজের কথা আর দু একজনের কথা, জনের কথা। তো আমি শুধু একটা ব্যাপার ফাহিম ভাই বলবো আপনি যে, হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শোনা শুনতে যাচ্ছে, ইউ পাচ্ছি। আর ওকে, পারফেক্ট, আপনি বলতে ঠিক বলেন। আছে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি শুধু একটা ব্যাপার বলবো যে, আসলে আমি যখনই আজ থেকে 1.5 বছর আগের দিকে তাকাই, আহ, আমার কাছে আসলে জুলাই ব্যাপারটা মানে মানে মনে হয় যে আসলে একটা ঐশ্বরিক ব্যাপার, ফ্র্যাঙ্কলি, যে সুরিয়াল বলে একটা জিনিস থাকে না, এবং এই ঐশ্বরিক ব্যাপারটা আসলে মানে খুবই মানে আনন্যাচারাল একটা ব্যাপার, এবং ফিলিংসটাও আসলে আনন্যাচারাল। কারণ আমার ধারণা পৃথিবীর খুব কম জাতি হয়তো এরকম এত অল্প সময়ে এত মানে এত বড় ধরনের
মানে ট্র্যাজেডি, হিউম্যান ট্র্যাজেডি, এটা মনে হয় না হয়। অফকোর্স অনেক বড় বড় যুদ্ধ হয়, ইভেন আমাদের 71 যুদ্ধ হচ্ছে অনেক বড় একটা যুদ্ধ ছিল, অনেক বড় স্যাক্রিফাইস ছিল, কিন্তু যে এই যে ইন্টেন্সিটি অফ দ্য থিং, এবং এটা যে আসলে মানে হঠাৎ করে একটা মানুষ, যারা হয়তো, আমি প্রায় বলি যে মানে যেই মানে ছেলেটা বা মেয়েটা একসময় নৌকায় ভোট দিছে, সে এখন রাস্তায় হাত তুলে বলতেছে গুলি কর। তো এই যে এই যে মানুষ একটা পুরো একটা জিনিস হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল দুই তিন সপ্তাহের মধ্যে, এটা আমার কাছে আসলে মনে হয় যে সুরিয়াল ব্যাপার। এটা আসলে কোনো লজিক, হিউম্যান লজিকে যায় না। তো আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা যারা আসলে বেঁচে আছি বা আমরা ভালো আছি ফ্র্যাঙ্কলি, তারা মোস্ট প্রবাবলি উই ডোন্ট হ্যাভ এনাফ সেন্স অফ গ্র্যাটিটিউড ফর দেম। মানে আমাদের এনাফ কৃতজ্ঞতা আসলে আহ, এই ওই যারা আসলে 1,500 লোক মারা গেছে বা কয়েক 20,000 মতো লোক যারা মানে পঙ্গু হয়ে আছে, উই ডোন্ট অ্যাকচুয়ালি হ্যাভ দ্যাট সেন্স অফ গ্র্যাটিটিউড। হ্যাঁ, মানে যদি গ্র্যাটিটিউড থাকতো, এই যে আমরা এই গত 1.5 বছর এই সংস্কার নিয়ে কথা বলছি, এটা নিয়ে কথা বলছি, গণতন্ত্র নিয়ে, মানে এটা ওয়ান কাইন্ড অফ থিং যেটা আমার কাছে খুব ফানি মনে হয় যে আসলে মানে যদি আমরা যেই সকল পলিটিশিয়ান আমরা এসব নিয়ে যারা ডিসকাস করেছে, মানে তারা তো আসলে হয়তো অনেকে হয়তো মানে ন্যাচারাল ডেথও পেতো না তো, কারণ তারা হয়তো এতদিন পর্যন্ত মানে জেলেই থাকতো। এই পরশুদিন বোধহয় একটা মানে বাবর সাহেব একটা বলেছিলেন যে মানে আসলে মানে এটা মানে 24 ওয়াজ মানে ফর মানে ইট ইজ এ মোমেন্ট অফ ফ্রিডম ফর হিম, লিটারালি, যেটা রুমি ভাইও বলছিল আসলে। মানে হয়তো বাবর সাহেব জেলেই মারা যেত, তাই না? তো বেশিরভাগ যারা পলিটিশিয়ান আজকে তো অনেক কথা বলছে, আমি সব পার্টিরই কথা বলছি, আমি শুধু যে কোনো এক পার্টির কথা বলছি না। মানে তারা তাদের লাইফটা, তারা এক সময়ের মধ্যে চোখ বন্ধ করে একটু বোঝা উচিত যে আসলে তারা আজকে কই থাকতো যদি এই ছেলেপেলেগুলো তাদের মানে স্যাক্রিফাইস না করতো, যেভাবে উমা বললো। তো আমার কাছে মনে হয় যে আমি একটু বলবো যে আসলে মানে এখন আমরা নেগোশিয়েট করি, এইটা হবে কি এটা হবে না, মানে উই শুড বি, মানে আওয়ার জেনারেশন শুড বি মাচ মোর মানে মানে ওপেন মাইন্ডেড দ্যাট, মানে ওদের কাছেই তো আমাদের বলার, এই ছেলেপেলেদের কাছে নিয়ে বলা উচিত ছিল যে তোমরা কি চাও বলো, তোমরা আমাদেরকে মুক্তি দিছো এখন, মানে হাউ ক্যান উই উই মানে গিভ ইউ ব্যাক, অর উই ক্যান মানে ওটা করতে পারি। কিন্তু সেটা না করে আমরা নিজেরা নিজেরা মানে আমাদের জেনারেশনই নিজেরা নিজেরা কে কটটুক ছাড় দিব, কে কটটুক ছাড় দিব। তো সেটা একটা ব্যাপার। হা না ভোট নিয়ে যেই টাইপের মানে আমাদের সোকল মানে ইন্টেলেকচুয়ালরা আমরা যেরকম করে মানে কেন হা, সরকার কেন হা প্রমোট করছে, মানে এটা আমাদের বোঝা দরকার যে মানে উই হ্যাভ অ্যাকচুয়ালি মানে ওয়ান এ ওয়ার, এখানে আমরা কেন যে নিজেদের পরাজিত ভাবে মনে করতেছি। তো মানে এখনো আমাদের হা ভোট দিতে কেন হবে সেটা নিয়ে উই নিড টু কনভিন্স ইচ আদার। দ্যাট অ্যাকচুয়ালি ইজ এ ভেরি পেইনফুল থিং ফর মি। মানে এনিওয়ে, বাট আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট যাতে আমরা সবাই যখন ভোট দিব, যাই ভোট দিই না কেন, যেই পার্টিকে ভোট দিই না কেন, ভোট দেওয়ার আগে যাতে অ্যাটলিস্ট 5টা সেকেন্ড আমরা চোখ বন্ধ করে রাখি, এবং চোখ বন্ধ করে উই জাস্ট থিঙ্ক ব্যাক মানে এই জুলাই লাস্টে এবং অগাস্টে কি হয়েছিল, অ্যান্ড অ্যাটলিস্ট গিভ সাম মানে রেসপেক্ট ফ্রম মানে ফ্রম মানে আওয়ার ফ্রম দ্য ডিপ অফ আওয়ার হার্ট। তাহলে ওদের অ্যাটলিস্ট ওরা একটু মানে অনার পেত। তো আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা আমাদের দরকার। এনিওয়ে, থ্যাঙ্কস। অনেক ধন্যবাদ ফাহিম মাসুর ভাই। একটু সামান্তা শারমিনকে অনুরোধ করছি কথা বলার জন্য। সামান্তা, সামান্তা শুনতে পাচ্ছেন? এই সামান থেকে একটু টেস্ট করো, ইন দ্য মিন হ্যালো টাইম ওই ক্যান, হ্যাঁ ওকে, আসছে হ্যাঁ, ঠিক আছে। সামান্তা প্লিজ গো অ্যাহেড। হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি ভিডিওটা অন করতে পারতেছি না, যাই হোক। আসসালামু আলাইকুম সবাইকে। খুব ভালো লাগতেছে সবাই একসাথে আছে, এবং এখানে পার্টি ম্যাটার করে না বা সংগঠন ম্যাটার করে না, সবাই একসাথে আসছে, এটা দেখেই ভালো লাগতেছে। আহ আসলে একটা তো আশঙ্কা বা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে এই মুহূর্তে দিনটা যাচ্ছে, ঘন্টাগুলো যাচ্ছে, কি হবে বুঝতে পারতেছি না। যদিও অ্যাজ এ পলিটিশিয়ান এটার চেয়ে বেশি হচ্ছে যে আমার দায়িত্ব
এক ধরনের আশা দেখানো, ভিশন দেখানো। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা জুলাইয়ের পরে যেই একটা অ্যাসপিরেশন, একটা কালেকটিভ অ্যাসপিরেশনকে আমরা টার্গেট করছিলাম, এই কালেকটিভ অ্যাসপিরেশনটা আসলে ক্রমেই ছোট হতে হতে এটা ব্যক্তি পর্যায়ে বা হচ্ছে একটা দলীয় পর্যায়ে গিয়েই আটকে থাকলো। আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলোর যে ইন্টারনাল রিফর্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটাকে আমরা শেষ পর্যন্ত আমরা আনতে পারলাম না মেইন স্ট্রিমের টপিক হিসেবে। শেষ পর্যন্ত দেখা গেল যে ঐকমত্য কমিশনে এক ধরনের পাওয়ার স্টেকের ভাগাভাগির মধ্যেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হলো। আর এইটা হচ্ছে বাস্তবতা এই মুহূর্তের। এবং গণপরিষদ নির্বাচন বা একদম টোটাল রিফর্মের যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলো ক্রমেই কমে যেতে থাকলো। এখন আরেকটা বিষয় যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভয়ানক যেটা ঘটতে যাচ্ছে, যে আমাদের তো আসলে একটা কালেকটিভ মেমোরি আছে। আমাদের প্রত্যেকটা অর্জনের পরে, যেমন ধরেন 71, 90, এই এই যে ঐতিহাসিক ঘটনাগুলো, এইটার তো একটা কালেকটিভ মেমোরি আছে, কালেকটিভ একটা আমাদের অর্জন আছে। এইটাকে আসলে এক ধরনের ভাড়াটে ইতিহাস দিয়ে এটাকে প্রতিস্থাপিত করা হয়। এটা আওয়ামী লীগ করছে এবং এটা এখন আবার ঘটতে যাচ্ছে, ঘটেছে কিছুটা এবং ভবিষ্যতে আরো ঘটবে বলেই মনে হচ্ছে। এবং আমাদের যে কালেকটিভ অ্যাসপিরেশন সেটাকে দখল করা হয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড রিয়েলিটি দিয়ে। আমাদেরকে তৈরি করে দেখানো হয় এক ধরনের বাস্তবতা এবং আমরা সেটাকেই পলিটিক্যাল বাস্তবতা হিসেবে মেনে নিয়ে আগাতে থাকি। সো আমার কাছে মনে হয় যে নেক্সট ইয়ার্স গুলোতে আমরা আসলে কি করতে পারি, এটা আমি ভাবছিলাম এই কয়দিন। আমি মনে করি যে অনেক টিডিয়াস একটা কাজ আমাদের সামনে আছে, সেটা হচ্ছে যে ডায়ালগিং এবং ওপেন ডিসকাশন ডিসকোর্স গুলাকে সিরিয়াসলি নেওয়া, যেটা আসলে পলিটিক্যাল পার্টিগুলো করবে না। পলিটিক্যাল পার্টিগুলো স্বার্থকেন্দ্রিক পপুলিস্ট কাজেই ব্যস্ত থাকবে। এবং নানান ফরম্যাটে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে মনোযোগ আকর্ষণ এবং সার্কাসটাকেই পলিটিক্স হিসেবে দেখা হয় এবং নির্বাচন হিসেবে দেখা হয়। তো আমার কাছে মনে হয় যে আমাদের এটা বলা উচিত যে আমাদের দেশের মানুষ যদি সার্কাস এনজয় করে, তাহলে তারা পার্লামেন্টে জোকাররাই যাবে, এটা তাদের মেনে নেওয়া উচিত। এবং এইটার এই পুরো গণতন্ত্রের যতগুলো প্যারাডাইম আছে, এখানে যত অভাব অভিযোগ আমাদের আছে, আমাদের কি কি নিয়ে কাজ করার, নারী ইস্যু আছে, ইতিহাসের বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা রিজলভ করতে পারি নাই, এগুলোকে নিয়ে আসলে আমাদের ডিসকার্সিভ জায়গায় আমাদের পৌঁছানো উচিত, যেটাকে খুবই পলিটিক্যাল পার্টি এবং পলিটিশিয়ানরা খুবই আহ নালিফাই করে, মানে এগুলোকে গুরুত্ব দেয় না। কিন্তু আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই ভবিষ্যতের একমাত্র কাজ। আহ যার যার মতো করে ইতিহাস বানানোর চর্চাকে এবং এটাকে আর্টিফিশিয়ালি ইম্পোজ করার চর্চাকে আমাদেরকে অবশ্যই কন্ডেম করা উচিত। সো এইটুকুই বলার ছিল। আশা করি যে আপনারা আহ এক একজন এক এক ফোরামে থাকলেও যখন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে তখন আসলে একসাথে কথা বলার মতো মনোবৃত্তি সকলেরই থাকবে এবং সেখানে অন্তত আমরা হিউম্যানিস্টিক জায়গায় চেষ্টাটা করব, ইন্টেলেকচুয়াল জায়গাটা চেষ্টা করব। ধন্যবাদ আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ সামান্তা। হাসিব ভাই, হাসিব হোসেন।